স্বামী স্ত্রীরা ঝগড়া করে কথা বলা বন্ধ করে দেয়, নিশ্চিত দুইটা বিপদকে তারা তাদের সংসারে টেনে নেয়। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঝগড়া করে কথা টোটালি বন্ধ করে দেওয়া। অনেক স্বামী স্ত্রীর মধ্যে জিনিসটা হয়, এটার কারণে দুইটা বিপদ তাদের সংসারে অনেক সময় নেমে আসতে পারে। এটা রাসূলের হাদিস থেকে জানা যায়, নিজস্ব কোনো কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর একটা হাদিস দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইবলিস শয়তান তার আসনকে সমুদ্রের উপর সমাসীন করে। সমুদ্রের উপর সমাসীন করার পর ইবলিস শয়তান বায়োডাটা কালেক্ট করতে থাকে। আজকে কে কোন অপরাধ করেছো? কোন দুষ্ট জিন এসে বলে আজকে অমুক মানুষকে দিয়ে আমি মিথ্যা কথা বলিয়েছি, কেউ এসে বলে অমুক মানুষকে দিয়ে আমি জেনা করিয়েছি, কেউ এসে বলে অমুক মানুষকে দিয়ে আমি গীবত করিয়েছি, কেউ এসে বলে অমুক মানুষকে দিয়ে আমি শিরক করিয়েছি, বেদাত করিয়েছি। ইবলিস শয়তান কোনোটাই এত বেশি খুশি হয় না যে দুষ্ট জিন এসে বলতে পারে আজকে আমি অমুক স্বামী এবং স্ত্রীর মধ্যে একটু গন্ডগোল লাগাইয়া তাদের মধ্যে কথা বলা বন্ধ করে দিয়ে তাদের সংসারটা নষ্ট করে দিয়েছি, তালাক ঘটাইয়া দিয়েছি। ইবলিস শয়তান তখন সবচেয়ে বেশি খুশি হয়, সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন এই কাজটা করতে পারে। তার মানে একজন স্বামী স্ত্রী ঝগড়া হবে, এটা হতেই পারে। দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে রাগ অভিমান এটা থাকতেই পারে। এটা সাহাবা একরামের জীবন দশায়ও অনেক ক্ষেত্রে পাওয়া যায়। সামান্য মনোমালিন্য, খুনসুটি, রাগ অভিমান এটা হয়েছে, কিন্তু টোটালি কথা বলা বন্ধ করলে তখন ইবলিস শয়তান এই সময় এই সুযোগটাকে কাজে লাগাতে চায়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আরো বেশি এটাকে দূরত্ব বাড়িয়ে এই জায়গায় তারা তালাক পর্যন্ত এটা গড়ায় দিতে পারে। এই জন্যে কোনো স্বামী স্ত্রী যদি কথা বলে একদম ঝগড়া করে একদম কথা বলা বন্ধ করে দেয়, তখন এক নম্বরে যে বিপদটা হয়, ইবলিস শয়তানের যে ক্ষতি করার যে সুযোগ এটাকে যেন সে দারুণ মুক্ত করে দিল। এই সময় ইবলিস শয়তান আরো বেশি মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে এবং কি এই জায়গায় তালাক পর্যন্ত ঘটায় দিতে পারে। এবং অনেক স্বামী স্ত্রী আছে, এমনও ঘটনা পাওয়া গিয়েছে যে 2 মাস কথা বলে নাই স্বামীর সাথে ঝগড়া করে অথবা স্ত্রীর সাথে ঝগড়া করে 2 মাস পর্যন্ত কথা বলে নাই। তো আমি প্রশ্ন করেছিলাম এক ভাইকে যে আপনি যে 2 মাস থেকে কথা বলেন না, আপনারা চলেন কেমনে? বলে যে ইশারায় কাজ করে ফেলি। ইশারায় কেমনে কাজ করেন? বলে যে ধরেন আমার খাবার খাওয়া প্রয়োজন, তখন আমি এইভাবে সিগন্যাল দেই যে কারো যদি মন চায় সেজন্য আমাকে খাবার দেয়। আবার যখন আমার ঘুমানোর প্রয়োজন তখন আমি এইভাবে সিগন্যাল দেই যে কারো যদি মন চায় সেজন্য মশারিটা টানানি দেয়। মানে সব সুযোগ সুবিধা স্ত্রীর কাছে ঠিকই নেয়, মাঝখান থেকে ভাব ধরে আমি তোমার সাথে কথা বলবো না। তো এই ধরনের কাজ হয়তো অনেকেই করে। এই কাজটা করলে যে জিনিসটা হয় কথা বলা বন্ধ করে দেওয়া, এটার ব্যাপারে একটা রাসূলের মারাত্মক হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি আরেকজন ইমানদার ব্যক্তির সাথে 3 দিন পর্যন্ত কথা বলে না থাকে, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত আসে। আরেক হাদিসে এসেছে ওই ব্যক্তির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তির সাথে বিনা ওজরে যদি 3 দিনের বেশি কথা না বলে থাকে। খুব মারাত্মক বিষয়। এজন্য আমরা যেন এই কাজটা না করি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, মনোমালিন্য হবে, চেষ্টা করবেন খুব দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করার জন্য মিনিমাম কথা বলার অপশনটা রাখা। কথা কম বলতে পারেন অভিমান করে, কিন্তু কথা বলবেন, একদম কথা বলা বন্ধ করবেন না, একদম দূরত্বে চলে যাবেন না, সেপারেশনে চলে যাবেন না। তাহলে এখান থেকে আস্তে আস্তে তালাকের দিকে গড়াবে, মান অভিমান হবে, খুনসুটি হবে। যত খুনসুটি হবে ভালোবাসা অনেক ক্ষেত্রে আরো বেড়ে যায়। সুতরাং এই জিনিসগুলোকে, এই ভালোবাসাময় জিনিসগুলোকে ভালোবাসাময়ই রাখার চেষ্টা করেন। এটাকে তিক্ততা লেভেলে নিয়ে সংসারটাকে নষ্ট করিয়েন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।